গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আর আমার চ্যানেল ডলিস ক্রেজিয়াস ব্লগসে তোমাদেরকে আবার স্বাগত। আজকে সকাল সকাল আমি এই যে গোল গোল জিনিসগুলো নিয়ে বসে পড়েছি, এগুলো হচ্ছে থোর। তো আমার কাছে ট্রাইপড নেই বলে বাপের বাড়িতে এসে এইভাবে তোমাদেরকে ভিডিও করছি, যার জন্য ভিডিওগুলো কিছু কিছু সময় নড়ে যাচ্ছে। আজ আমি যাচ্ছি ডক্টরের কাছে। ডক্টর আমাকে আজকের দিনে যেতে বলেছিলেন। তো আজকে উনি জানাবেন যে আমার বেবি কেমন আছে, ঠিক আছে কিনা। সেই জন্য আমি একটু টেনশন করছি, কিন্তু পরে ওখানে গিয়ে জানতে পারলাম না, সব নর্মালি আছে। আর আমাকে উনি সামনের মাসেই ডেট দিয়ে দেবেন। তো স্বাভাবিকভাবে আমার একটু মনে সামান্য সামান্য একটু হলেও ভয় লাগছে। তো এই যে চলে এসেছি নার্সিংহোমে, তারপর ডক্টরের সঙ্গে দেখা করেছিলাম। ডক্টরের সমস্ত কথা শুনে আমার অন্তত মনটা ভালো হয়ে গিয়েছিল। বাড়ি ফিরে এসে দেখি আমাদের না দেখতে পেয়ে কুকুরগুলো খুব ছোটাছুটি করছে। সে কি সাউন্ড করছে, হু হু হু। ওদের কথাগুলো মাঝে মাঝে আমরা বুঝতে পারি না, কিন্তু নিজেকে নিজের মনে হয়, ইস, ওদের কথা যদি বুঝতে পারতাম খুব ভালো হতো। সন্ধ্যাবেলায় খেতে ইচ্ছে করছিল কিছু একটা, তো বানিয়েই ফেললাম লিট্টি চোখা। এই জন্য বেগুনের ভিতরে দেখো রসুন দিয়ে টমেটো, বেগুন আর এদিকে লঙ্কা সব একসঙ্গে পোড়াতে দেবো। এই যে এগুলো পোড়ানো হয়ে গেলে এগুলো একসঙ্গে মাখবো। আর সাথে এই আলু সিদ্ধ করছি, আলু সিদ্ধর সঙ্গেও একসঙ্গে মাখলে চোখাটা ভালো লাগে খেতে। লিট্টির সঙ্গে চোখা না হলে লিট্টিটা ঠিক জমে না, সেই জন্য সবকিছু আমি পুড়িয়ে নিয়েছিলাম। এর মধ্যে রয়েছে এই যে টমেটো, বেগুন আর ধনেপাতা কুচি, আবার লঙ্কা পোড়া, আবার আলু, পেঁয়াজ কুচি, একটু তেল। এই যে দেখো তেলটা ঢালা দেখাতে পারিনি, কারণ আমি এক হাতে করে সবকিছু দেখাচ্ছিলাম, সেই জন্য। আর পরিমাণ মতো লবণ। এগুলো সব একসঙ্গে মিশিয়ে সব সুন্দর করে মাখতে হবে। তো মাখার পরে চোখা আমার কমপ্লিট হয়ে গেছে, যেটা খেতে অসাধারণ লাগছিল। আমরা বাঙালিরা যদি আলু ছাড়া এটা বানাই তাহলে সেটা হয়ে যায় বেগুন পোড়া। যাই হোক, এবার আসি প্রিপারেশনে। লিট্টির ভেতরে পুর দেওয়ার জন্য দরকার কালো জিরে, জোয়ান, পরিমাণ মতো লবণ, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর এদিকে পেঁয়াজ কুচি। আর এদিক থেকে মা মেখে নিচ্ছিল একটুখানি আটা, কারণ আটাগুলোকে শক্ত শক্ত করে একটু মাখতে হবে। এদিকে আমি ধনেপাতা আর লেবুর রস দিয়ে আর সাথে ছাতু দিয়ে সব একসঙ্গে মেখে নেব, কারণ এটাই হচ্ছে লিট্টির পুর। এইবার বলি যে লিট্টির আসল মজা কোথায়। এই যে ভেতরের যে পুরটা, এর আসল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কোনো চাটনি বা আচার। এই যে আমার ছিল জলপাইয়ের আচার, সেই জলপাইয়ের আচার আর এই যে সর্ষের তেল একসঙ্গে মিশিয়ে ভালো করে আমি সেটাকে মেখে নিচ্ছি। সত্যি কথা বলছি, কথা বলতে বলতে আমার জিভে এমনিতেই জল চলে আসছে। লিট্টির ভেতরের পুরটা এত সুন্দর হয়েছিল, তোমাদের আর কি বলবো। এবার এগুলোকে একটু দলা করে দেখতে হবে, যদি এরকম দলা হয় তাহলে জানতে হবে লিট্টির পুর কমপ্লিট হয়ে গেছে। এইবারে যেটা করতে হবে, আলুর পরোটা করার জন্য আলুর পুর যেভাবে দেয় ঠিক সেইভাবে এই যে আটাটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে তার ভেতরে পুর দিতে হবে, ওই লিট্টির যে ফিলিংস সেটা। ওটা দেওয়ার পরে ভালো করে সেটাকে বন্ধ করে দিতে হবে। এই দেখো আমি এইভাবে আস্তে আস্তে পুর দিচ্ছি, যতটা পুর দেবে ততটা খেতে ভালো লাগবে। আমি এর আগে একবার লিট্টি করেছিলাম, কিন্তু সেটাতে প্রপার ইনগ্রেডিয়েন্টস ছিল না বলে সেটা একটু অন্যরকম খেতে হয়েছিল, কিন্তু সেটাও সত্যি ভালো হয়েছিল। আর এবারে সমস্ত প্রপার জিনিস আমার কাছে ছিল বলে আমি সেটা করেছি। লিট্টিগুলোকে অন্যরা সবাই কাঠকয়লার যে আগুন সবার শেষে থাকে সেটার ভিতরে দেয়, যার জন্য লিট্টিগুলো ভালো হয়। কিন্তু আমরা যারা বাড়িতে তৈরি করি তারা এইভাবে গ্যাসের উপরে হালকা হালকা করে দিতে থাকি, তারপরে সেটা হয়ে যায়। আর এরপরে কি, এরপরে ঘিয়ের মধ্যে বেশ সুন্দর করে চুবিয়ে নিয়ে সেটাকে চোখার সঙ্গে খেলেই হয়ে যায় লিট্টি চোখা। সত্যি বলছি, অসাধারণ খেতে লেগেছিল। এখনো পর্যন্ত জিভে জল চলে আসছে আমার। মা তো খেয়ে ভীষণ খুশি হয়েছিল। এই দেখো মার রিয়াকশন, দারুণ হয়েছে দারুণ হয়েছে বলছে। আর এদিক থেকে বাবাকে ডাকা হয়েছিল বাজার থেকে যে তাড়াতাড়ি আসো, তো বাবাও খেয়ে খুব খুশি হয়েছে। আবার আর একজন বাজারের এক কাকু আছেন, তিনি খেতে খুব ভালোবাসেন, তো তাকেও দেওয়া হয়েছিল। রাত্রিবেলায় আর সেরকমভাবে কিছু খায়নি, কারণ লিট্টিটা এমন জিনিস যে রুটির সামিল, সেই জন্য দুটো লিট্টি বা তিনটে লিট্টি খাওয়ার পর পেটে আর কিছু ধরে না। যাই হোক, আজকের দিনটা এইভাবেই আমার শেষ হলো।
দেখা হবে পরের দিনকে। ততক্ষণে টাটা, বাই বাই, গুড নাইট। আর অবশ্যই করে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।